Hello auntie, wishing you a very very happy 60th birthday. এবারেও কোভিডের জন্যে সেভাবে পার্টিটা হতে পারছে না, বাট উই হোপ যে খুব তাড়াতাড়ি একটা বড় করে পার্টি হবে উইথ লট অফ পিপল, ফুড অ্যান্ড অফকোর্স পারফরমেন্সেস। আঙ্কেলের থেকেও গ্র্যান্ডভাবে হবে, বাট মিনওয়াইল কেক খাওয়ার লোক বেড়ে গেছে, অ্যান্ড এরকমও হতে পারে তোমার কেকটা কাটার আগেই খানিকটা খাওয়া হয়ে গেল। I won't be surprised by that. But এবারে নিশ্চয়ই তোমরা in a small way with very few people তোমরা সেলিব্রেট করবে। We are looking definitely forward to a grand celebration which we hope will happen real soon. But till then, we have virtually tried, getting messages from certain people, which we hope you will enjoy. And সেটা তুমি এর পরেই দেখতে পাবে। And here's wishing you a happy birthday again from me and Chagli. Chagli is sitting right there. ও কিন্তু সব শুনছে আর ও তোমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। Stay. Say happy birthday. Go. স্নেহ উপহার এনেছিলে দিতে, লিখেও এনেছি 2-3 ছত্তর। দিতে কত কি যে স্বাদ যায় তোরে, দেবার মতো নেই জিনিসপত্র। টাকা কড়িগুলো ট্যাক্সালে আছে, ব্যাংকে আছে সব জমা। ট্যাঁকে আছে খালি গোটা 2-3, এবার করো বাছা ক্ষমা। হিরে জহরত যত ছিল মোর, পোঁতা ছিল সব মাটিতে। জহুরি যে যত সন্ধান পেয়ে নিয়ে গেছে যে যার বাটিতে। দুনিয়া শহর জমিদারি মোর, 5 ভূতে করে কাড়াকাড়ি। হাতের কাছেতে যা কিছু পেলু নিয়ে এলু তাই তাড়াতাড়ি। স্নেহ যদি কাছে রেখে দেওয়া যেত, চোখে যদি দেখা যেত রে, বাজারে জিনিস কিনে নিয়ে এসে বল দেখি দিত কেতরে। জিনিসটা অতি যৎসামান্য, রাখিস ঘরের কোণে। বাক্সখানি ভরে স্নেহ দিনু তোরে, এইটে থাকে যেন মনে। মনে রাখতে যে মেলায় কাঠ খরচাই, ভুলে যাবার ভারী সুবিধে। ভালোবেসে যারে কাছে রাখো তারে, যাহা পাস তারে খুবই দে। বুঝে কাজ নেই এত শত কথা, ফিলোসফি হোক ছাই। বেঁচে থাকো তুমি, সুখে থাকো বাছা, বালাই নিয়ে মরে যাই। তুই তো কারিগুলো বাদ দিও, ওটা তো আমার লেখা নয়, রবি ঠাকুরের লেখা, তাই বাদ দিতেও পারিনি। হ্যাপি বার্থডে উমা, হ্যাভ আ গ্রেট ডে টুডে অ্যান্ড এভার আফটার। খুব ভালো থেকো, ভীষণ সুখে থেকো, আনন্দে থেকো সবাইকে নিয়ে। আর আজকের দিনে তো তোমাকে আমার রূপোর থালায় বসিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিক বাদ সেধেছে, কিছুই করতে পারলুম না। তুমি ওখানেই থাকো, আনন্দ করো, সুস্থ থাকো। আর তোমার কথা বলতে গেলেই যেটা প্রধান মনে পড়ে যে তোমার যত্ন করার ক্ষমতা। তোমার বাড়িতে কেউ গেলে তোমার যত্নের ঠেলায় তাকে তুমি একেবারে এত যত্ন করো যে বলার নয়, সেটা বলবারও নয়। তো এরকমই থেকো, খুব ভালো থেকো। আর আজকে কেন, আরো সারা জীবন তুমি খুব আনন্দে থাকো।
फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारी जीवन के सपने हैं चूर। जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारी जीवन के सपने हैं चूर। आँखों में नींद ना, मन में चैना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। देखो हम तुम दोनों हैं एक डाली के फूल, मैं ना भूला तू कैसे मुझको गई भूल। हाँ देखो हम तुम दोनों हैं एक डाली के फूल, मैं ना भूला तू कैसे मुझको गई भूल। मेरे पास के जो कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। Muni, happy birthday. This is your special day. Been thinking about you. Miss you. We were hoping to see each other earlier this month. But you know, we can't give up hope. We are planning on seeing each other real soon, good Lord willing. Maybe even for Christmas. You never know. Love you, miss you. Sure think a lot of you every single day. I pray for you every day. Please do the same thing for me. A lot of great memories we have, and we are blessed. We're very blessed in so many ways. So let's keep on giving all the praises and glory to our Almighty God for all His blessings. And you are a blessing in my life. I love you. Have a wonderful birthday. Bye. हजारों में मेरी बहना है, सारी उम्र
हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। দিদি ভাই, তোমার জন্মদিনে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। তোমার বিষয়টাই আজ বিশেষ আকর্ষিত, তাই মনের মধ্যে অহরহ ঘুরপাক খাওয়া বেশ কিছু স্মৃতি কথা বলার অবকাশ বা সুযোগ পাওয়ার দিন আজ। মায়ের স্নেহ ভালোবাসার অন্যতম মানুষ তুমি, যাকে অনেক যত্নে ভালোবেসে মা নিয়ে এসেছিল আমাদের কাছে। এত বছর তোমার সান্নিধ্যে যা পেয়েছি তাতে ভালোবাসা স্নেহ অনেক পেয়েছি। বাবা মায়ের জায়গাটা যখন শূন্য হয় তখন অনন্ত আকাশের নিচে নিজেকে খুঁজে পেতে অনেক সময় চলে যায়, পথ চলতে বড্ড অসহায় লাগে। ঠিক তখনই তোমাদের স্নেহ ভালোবাসা নিয়ে তোমরা শান্তিনিলয়ে উপস্থিত হয়েছ। সবাই মিলে যে আনন্দে গল্পে গানে কাটছে জীবন, আগামীতেও এই মিলন তীর্থ শান্তিনিলয় সেই রূপেই যেন থেকে যায়। বাবা মায়ের আশীর্বাদ ধন্য এই শান্তিনিলয়ে তোমরা সুখে শান্তিতে থাকো দিদিভাই। পৃথিবীর যে কোনো জায়গার থেকে তোমরা অনেক নিরাপদ আজকের এই অতিমারী পরিস্থিতিতে। কর্মব্যস্ততায় কাটুক দিন। বাংলাদেশের নাটক তোমায় এমন করেই আনন্দে ভরিয়ে রাখুক। নিজেকে ভালো রাখার উপাদেয়গুলো সহজলব্ধ হোক। শুভকামনার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, তা চিরাচরিত নিয়মে প্রিয়জনের ওপর প্রতি মুহূর্তেই বর্ষিত হয়। তবে তা খুলে বলার দিন আজ, তাই বলি খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজের প্রতি অতি অবশ্যই যত্ন নিও। হ্যাপি বার্থডে মিমি, আজ তোমার 60th বার্থডে। বলছি ঠিকই, কিন্তু সারাদিন তোমার ছোটাছুটি আর মানে ফিটনেস দেখে কিন্তু বোঝা যায় না যে 60th বার্থডে। লাস্ট ইয়ারেও বলেছি, এই ইয়ারেও বলছি, অ্যান্ড আপকামিং সব ইয়ার্স এর জন্য thank you for being there for us, thank you for tolerating this completely psycho family, and thank you for constantly taking care of us. একটা সেকেন্ডের জন্য তোমার মাথা গরম হয় না? মনে হয় না এদেরকে মেরেই দিই এবার শেষ করে দিই। যত কলকাতায় ফেরার দিনটা এগিয়ে আসছে তত বেশি হয়তো মনে হচ্ছে যে আমি এই ছোট ছোট দুপুরের বসে একসাথে বসে মুভি দেখার টাইমটা মিস করব। তোমার বানানো পাস্তা, পুডিং, কাস্টার্ড, সুজির কেক, সুজির পায়েস, মানে সবই মিস করব। আই ডোন্ট নো কবে, মানে একবার কলকাতায় ফিরলে কতটা তাড়াতাড়ি আবার শান্তিনিলয়ে আসা হবে, কিন্তু ডেফিনেটলি আমি ওয়েট করে বসে থাকবো যে কবে আমরা সবাই আবার শান্তিনিলয়ে এক জায়গায় হচ্ছি, অ্যান্ড তুমি আমাকে সব আইটেম গুলো বানিয়ে খাওয়াচ্ছ। আর ডেফিনেটলি আমার ঘন্টায় ঘন্টায় খিদেটা তো পেয়েই যায়। আই ফিল ভেরি লাকি যে এই ইয়ারটা আমি আছি এখানে। আর যেহেতু হাইবনি একটু দূরে আর আমি তোমার একটু কাছে আছি, তো I wanted to make this year special for you, যাতে তুমি একটু কম হলেও হাইবনিকে একটু কম মিস করো। তো আই হোপ ইউ লাইক দ্য কেক। আর সারাদিনে অনেক ছোট 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 সারপ্রাইজেস এরকম আছে, আরো আসছে। আই নো এই বছরও হাইবনিরা আসতে পারলো না বা তোমরাও যেতে পারে না, বাট স্টিল মানে আমি যেহেতু এই বছরটা পুরো এক্সক্লুসিভলি তোমাকে পেয়েছি, আই এম ভেরি হ্যাপি। কারণ সবাই থাকলে একটু হলেও ডিভাইড হয়ে যায় অ্যাটেনশনটা। আর আমার যেরকম ঘন্টায় ঘন্টায় খিদে পায়, ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে। একটু সেলফিশই হয়তো শোনাচ্ছি, কিন্তু আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। হাইবনিকে খুব মিস করি দুপুরে, কারণ ওই হাইবনির গোল চেয়ারটার ওপর মুড়ি সুড়ি হয়ে ছোট্ট হয়ে গরম হয়ে বসে থাকা, রাত্রিরে মুভি দেখার টাইমগুলো আমি প্রচন্ডভাবে মিস করি। আর ওই দুপুরে যখন একসাথে বসা হয় আমি ওই দিকটাতে তাকিয়ে থাকি আর ভাবি যে ইস কবে আসবে এরা, কবে আসবে আর কবে বসে এইগুলো হাইবনিকে দেখানো হবে। আমি দেখতে চাই যে হাইবনি এনজয় করছে এই সেশনটা, কারণ আমি জানি খুব এনজয় করবে হাইবনি।
তাড়াতাড়ি আসবে, আই নো 3 জনেই খুব তাড়াতাড়ি আসবে, আর যখন আসবে তখন আবার পাগলামি হবে শান্তিনিলয়ে, সেটা তোমাকেই সামলাতে হবে। আর এবার তো স্পেসিফিক্যালি আমাদের মিস্টার এনার্জি আছে সঙ্গে, তো বেস্ট অফ লাক। মোদি ভাই শুভ জন্মদিন, 60 বছর হয়ে গেল। অনেক সূর্যোদয়, সূর্য অস্ত, অনেক পূর্ণিমা, অনেক অমাবস্যা, অনেক কিছুই কেটে গেল আনন্দের সঙ্গে, নানাভাবে কেটে গেল। তোমাকে নিয়ে কি বলবো আমি এইটুকুই জানি, বৌদি ভাইকে আমি সবসময় কাজের মধ্যেই দেখি এবং বৌদি ভাই গলাও পায়। আর খুব কাছে যাওয়া হয় যেদিন তোমরা খাবার জন্য নিমন্ত্রণ করো, সেই জন্য যখন বসি তখন একটা জিনিস খেয়াল করি যে সবাইকে ঠিক মানে দেওয়ার পরে তুমি কিছুতেই বসতে চাও না, আগে সবাই খেলো কিনা না খেলো, ঠিক মতো পেলো কিনা না পেলো, এটা দেখার পর তারপরে তুমি নিজে বসো। বারবার পাশে প্রীতিরা থাকে, বলে পান্তু বলে মিমি বসো, পান্তু বলে বৌদি ভাই বসো, কিন্তু তুমি কিছুতেই বসতে চাও না। তারপরে কে কিরম খেতে ভালোবাসে সেটাও তুমি মাথায় রাখো, খুব ভালো লাগে। আর তোমার হাতের রান্নাও খুব ভালো লাগে। এইগুলো নিয়েই কেটে যাক, আমি আর কি বলবো বলো, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। আমি যতটুকু তোমাকে চিনেছি এইটুকুই বললাম। আবার বলি শুভ জন্মদিন। মুন্নি, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। এটা তো 60th বার্থডে। অনেক আদর ভালোবাসা রইল। তোর সঙ্গে তো আমার চিরকালই যোগাযোগ। ভালো থাকিস, টেনশন কম করিস, সব ঠিক থাকবে। হ্যাপি Happy birthday, Munni Mashi. It's your 60th birthday. It's a big milestone. আমার তো বিশ্বাস হয় না, you don't look a year older than 30. But this is a new phase. I hope the coming years are only filled with happiness, love and good health. Lots of love to you. খুব ভালো থেকো and big hug. Mwah. হ্যাপি 60th বার্থডে মুন্নি মাসি। ওরে বাবা, তুমি 60 হয়ে গেলে কেউ বিশ্বাস করবে না, তোমাকে এখনো তিন্নি দিদি লাগে। ইউ জাস্ট লাইক হার এল্ডার সিস্টার। কেউ বিশ্বাস করবে না ইউ আর 60, বাট হ্যাভ আ ওয়ান্ডারফুল বার্থডে। আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারলে কত ভালো হতো, বাট আই এম শিওর সৌমিত মেশো ইজ মেকিং ইট ভেরি স্পেশাল ফর ইউ। তিনি তো এই ভিডিওটা কম্পাইল করছেন, আই এম শিওর শিল হ্যাভ লিটল সারপ্রাইজেস ফর ইউ। আর আমি তোমাকে ফোন করব, আমি আর সৌম্য। খুব ভালো করে দিনটা কাটাও, অ্যান্ড ইউ নো হোয়াট ইউ মিন টু মি। তোমার মতো এত সেন্সিটিভ, কম্প্যাশনেট, এম্প্যাথেটিক লোক খুব কম দেখেছি। ইউর আ গ্রেট লিসেনার। মন খুলে তোমাকে অনেক কথা বলা যায়, আর তুমি খুব মন দিয়ে শোনো, খুব এম্প্যাথেটিক্যালি হ্যান্ডেল করো প্রত্যেকটা সিচুয়েশন। আর তোমার তো বাড়ি সাজানোর কত আমি ফ্যান, আর এখন আমি আমার নতুন জায়গায় তোমার অনেক কিছু মাথায় রেখে রেখে আমিও সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে করছি, তোমাকে দেখাবো শিগগিরই, ওয়ান্স এভরিথিং ইজ ডান। আর এবার তোমাকে তো ওয়ান্স এভরিথিং ইজ সেটেলড, দ্য ওয়ার্ল্ড হিলস, ইউ হ্যাভ টু কাম হিয়ার। তুমি আর সম্বিত মেশো অ্যাট নিউ ইয়র্ক, তো আমি জানি তুমি বেশি থাকবে ওখানে, বাট এখানেও তোমাকে এসে থাকতে হবে। And take care, sending you lots and lots and lots of love, and talk to you soon. Love you. Munni Mashi, I just wanted to sing 2 lines for you on your special day. It's a song about having dreams, and may you keep on having more and more new dreams, and may all your dreams be fulfilled. I have a dream, a song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future, even if you fail. I believe in angels, something good in everything I see. I believe in angels,
just right for me. I cross the stream. I have a dream. This is a song of hope. This is a song of positivity, sending you all good vibes and love on your birthday. হ্যাপি 60th বার্থডে মুন্নি মাসি। মানে এটা তো মাইলস্টোন বার্থডে আমাদের। এই সময় শান্তিনিকেতনের থেকে সেলিব্রেট করতে পারলে খুব ভালো হতো, যাকে মানে দ্য ওয়ার্ল্ড ইজ নট ইন আ গুড প্লেস। কিন্তু খুব শিগগিরই আমরা একসাথে এই জন্মদিন, এরকম ধরনের জন্মদিন সেলিব্রেট করতে পারবো বলে আশা করছি। মানে হ্যাভ আ বিউটিফুল ডে আর অ্যান্ড হ্যাভ আ লট অফ ফান। Happy birthday, Pishi. Happy birthday to you. Many, many returns of the day. I hope তুমি অনেক ভালো করে এই দিনটা কাটাবে পিশাকে সাথে নিয়ে। আমি কাছে নেই, তো দূরে আছি, কিন্তু তারপরও হচ্ছে তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আছে। একসাথে কাটাতে পারলে হয়তো দিনটা অনেক ভালো লাগতো, কিন্তু কাটানো সম্ভব হচ্ছে না। তো সর্বোপরি হচ্ছে আমার জন্য প্রার্থনা করো, যাতে হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে পারি। অনেক কঠিন একটা সময় কাটাচ্ছি, তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো এত দূর আমি আসতে পারতাম না। তো আমার জন্য অনেক প্রে করো। আর সবশেষ কথা, বাবার জন্য প্রে করো, যাতে বাবা যেখানে আছে অনেক ভালো থাকে। আর এই হ্যাপি বার্থডে টু ইউ, ভালো করে দিনটা কাটাও। আশা করি আগামী বছর দেখা হবে তোমাদের সাথে। টেক কেয়ার, বাই বাই। হ্যাপি বার্থডে পিসি। শুভ জন্মদিন মুন্নি, ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ পিসি, তুমি খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো। আরও একটা বছর পার হয়ে গেল, দেখা হলো না, বুঝতেও পারছি না কবে দেখা হবে। যাই হোক, তুমি আজকে দিনটা খুব এনজয় করো, খুব সাবধানে থেকো, আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো। দেখো, খুব অল্প সময়ের মধ্যেই খুব পরিবর্তন চলে এসছে আমাদের সবার জীবনে। যাই হোক, আমরা নিশ্চয়ই সব কিছু মানিয়ে নিতে পারবো অল্প সময়ই। গত বছর তোমার এই ভিডিওতে বাবা ছিল, এই বছরটা নেই। যাই হোক, বাবা নিশ্চয়ই তোমাকে, আমাদের সবাইকে, প্রত্যেককে নিশ্চয়ই উপর থেকে দেখছে। বাবা নিশ্চয়ই আমাদেরকে অনেক আশীর্বাদ করবে। আর আমাদের বিপদের সময় তুমি, পিসা, কাকা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেটা সত্যি মানে বলার বাইরে। সেটা মানে আমি, ঋষি সারা জীবনেও ভুলবো না। যাই হোক পিসি, তুমি খুব এনজয় করো, একদম মন খারাপ করো না, সব কিছু ভালো মতো হবে। বাবা তোমাকেও উপর থেকে দেখছে, তোমাকে গাইড করবে, আমাদেরকেও গাইড করবে নিশ্চয়ই। ভালো থেকো, সাবধানে থেকো। Wishing you a very very happy birthday, Mama. And I still have a doubt. তুমি কি সত্যি 60 turn করছো না maybe you're turning 30? I'm still not sure because I always thought যে তোমার আমার difference-টা just 5-6 years এই। তো সবাই বলছে তোমার 60th birthday হচ্ছে, but I'm still in disbelief. I don't know. I don't want to take too much time, but I try doing something small and special for you because তুমি তো physically আমার কাছে নেই, so I didn't know any other way যে I could do something for you. So there's a small something for you, a small surprise যেটা I hope makes you smile, makes you happy. খুব ভালো থেকো, stay very very safe, don't go out, don't meet people, just talk to us on phone, and hopefully we'll see you soon. Lots of love. I love you loads and loads, and you have no idea how much I miss you.
কি লিখি তোমায়, ভাবছি কদিন থেকে। কয়েকটা ইচ্ছার কথা লিখি, কয়েকটা স্বপ্ন, কিছুটা ছেলে মানুষই, কিছুটা যুক্তি তর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছের ডানা মেলে অবাস্তব আকাশে বিচরণ করি। শোনো তাহলে। খুব দেখতে ইচ্ছে করে তোমার ছোটবেলাটা, তোমার পুতুল খেলার দিন, তোমার স্কুলে যাবার দিন, তোমার ছোট্ট মনে সেই ভয় পাওয়া যুদ্ধের দিনগুলো যদি ফিরে দেখা যায়। অপরিচিত আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো, দেখব তুমি কি করো। তুমি তোমার ভবিষ্যৎকে চিনতে পারো না? তোমার ভালোবাসার ডাক শুনতে পাও কিনা খুব দেখতে ইচ্ছা করে। অপরিচিত লোক ভেবে তুমি নিশ্চয়ই তোমার মায়ের কোলে গিয়ে লুকোবে, নয়তো বাবার পেছনে। আমি হাত বাড়ালে তারা হয়তো আমায় মারতে উদ্যত হবেন। আমি হেসে বলবো, চিনতে পারলেন না তো? তোমার বাবা মায়ের কাছে হাত জোড় করে বলবো, আমি সময়ের আগেই চলে এসেছি, তাই আপনারা চিনতে পারলেন না। আমি ভবিষ্যৎ, আমি আগামী। আমি পরপর বলে দেব। এরপর যুদ্ধ বাঁধবে, আপনারা গৃহহারা হবেন, বাংলাদেশ স্বাধীন হবে। আপনাদের মেয়ের জন্য শান্তিনিকেতন কবিগুরুর আশ্রম সঠিক স্থান। অসুবিধে হবে শুরুতে, কিন্তু সেই আকাশের সূর্য তারায় তার অভিষেক হবে ভবিষ্যতের সাথে। যে শ্রীসদনের রোয়াকে বসে ধুধু করা খেলার মাঠের দিকে চেয়ে সে অজান্তেই অনেক গান গাইবে গানের ওপারে অপেক্ষা করা মানুষটার জন্য, সেটাই হবে তার ভবিষ্যৎ গড়ার আসর। ওই পারে অপেক্ষমান মানুষটা, যার পৃথিবীটা বড়ই শূন্য, সব থেকেও সে যেন কাঙাল শিশু, সেই তো আপনার সামনে দাঁড়িয়ে। সেখানে তার সাথেই আপনাদের মেয়ের ভবিষ্যৎ নিবদ্ধ। এর পরেও যদি ওনারা না বোঝেন, তাহলে বলবো চলি, দেখা হবে সময়ের ওই পারে। চলে যেতে মন চাইবে না, বারবার ফিরে দেখব তুমি কি চাও। তুমি যদি ডাকো, মার খেয়েও দাঁড়িয়ে থাকব, কিছুতেই নড়ব না। বুঝে হোক না বুঝে হোক, যদি আমি আশ্রয় পাই তোমাদের বাড়িতে, তাহলে রান্নাবাটি খেলায় আমি হব তোমার সাথী। জল এনে দেব, বাসন ধুয়ে দেব, পুতুলের কাপড় কেচে দেব, সব করব। তোমার সাথে যাতে খুনসুটি করতে না পারে, তাই রানাকে আগেই ভালো মন্দ খাবার দিয়ে ঘরে আটকে রাখব। রাজাকে পড়তে বসিয়ে দেব। তোমায় স্কুলে নিয়ে যাব, নাচের ক্লাস, গানের ক্লাস, সব। যাদবকে লাগবে না। তুমি ধীরে ধীরে আমার সামনে বড় হবে। তোমার নতুন বড় জুতো, জামা আমি পছন্দ করে নিয়ে আসব। যুদ্ধের সময় তোমাকে, তোমাদের সবাইকে আগলে রাখব। খাড়াই রাস্তায় তোমার হাত ধরে থাকবো শক্ত করে। আমার তো কিছু হবে না, আমি তো সময়, ভবিষ্যৎ আমার কোনো ভয় নেই। আমি সামনেটা পরিষ্কার দেখতে পাই। রাত্রে তোমার মাকে বলবো শুয়ে পড়তে। আমি তোমাকে, সবাইকে পাহারা দেব। গোয়াল ঘরে তোমার কানে কাপড় গুঁজে দিয়ে সারা রাত খেয়াল রাখবো কোনো পোকামাকড় না আসে। দেশ স্বাধীন হবে, তুমি ভারতে আসবে, তোমায় কালীধন ইনস্টিটিউটে ভর্তি হতে হবে না। পাঠভবনের জন্য আমি তোমায় তৈরি করে দেব। তারপর আসবে সেই শুভক্ষণ, তুমি ক্লাস 5 আর আমি বিদায়ী ছাত্র। এরপর সব দায়িত্ব আমার।
শুধু শ্রীসদনে তোমাকে নিজেকে নিজে সামলাতে হবে, ওখানে আমি ঢুকতে পারবো না। সুধাদিকে বড্ড ভয় পাই। দেবুর লাল সাইকেলটা নিয়ে নেব, আর আমারটা ওকে দিয়ে দেব। সেই শ্রীনিকেতন থেকে আসে তো, ও রাজি হবে না, কিন্তু আমি রাজি করিয়ে নেব। সাইকেল চালানো আমি শেখাবো, বাস্কেট কোর্টে স্কোর করা, বল ড্রিবল করা, বল নিয়ে ছোটা, স্টেপস ভুল না হয় সব শেখাবো। ইংরেজি তো আমি পড়াবো, আর তাতে আমার নিজের পড়াশোনাটাও হবে, যা হয়নি। অঙ্কে আমি খুব ভালো নই, তবে বারিন্দার কাছ থেকে জেনে নিয়ে আমি তোমায় শিখিয়ে দেব, ভয় পেতে দেব না। মা আমার সবচেয়ে বড় বন্ধু, মায়ের সঙ্গে কবেই আলাপ করিয়ে দেব। এক ছুট দিয়ে সাইকেলে বসিয়ে তোমায় বাড়িতে এনে মায়ের সঙ্গে দেখা করিয়ে দেব। কিচেনে তুমি যা পাও না সব খাবার মা তোমায় করে দেবে। মা দারুণ রান্না করে। শান্তিনিকেতনের 9টা বসন্তে তোমায় খুঁজে পাইনি, সেই সব বসন্ত আমি ফেরত চাই। মহাকালের কাছে আবেদন রাখবো, ফিরিয়ে দাও আমার সেই সময়। প্রতিটি বসন্তে তুমি নতুন করে বড় হবে, নতুন করে সাজবে। ফাগুনের পূর্ণিমায় প্রতি বসন্তে তোমায় নতুন করে আবিষ্কার করব। বারবার হারাবো, বারবার খুঁজব। তোমার স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি সব পরীক্ষার দায়িত্ব আমার। এতে না আমার নিজের ফাঁকিবাজিটা কমবে, আমার পড়াশোনাটা হবে। তুমি এখন ছোট, বোঝো কিনা জানি না, প্রেম কিন্তু মানুষের অধ্যবসায় বাড়ায়, নিজেকে প্রমাণ করার জেদ অর্জিত হয়। আমার পড়াশোনা শেষ হবে, আমায় যেতে হবে ভবিষ্যৎ গড়ার তাগিদে। তোমায় একা থাকতে হবে কিছুদিন, কথা দিচ্ছি 3 বছরের মধ্যে ফেরত এসে তোমায় নিয়ে যাব। এরপর সেই মহেন্দ্রক্ষণ 13ই সেপ্টেম্বর 1981, তোমায় দেখব নতুন আলোয়, নতুন রূপে। তারপর আমার চেতনার রঙে পান্না হবে সবুজ, আর চুনি উঠবে রাঙা হয়ে। কেমন লাগলো আমার কল্পনার পাগলামির ছবি? এটাই তোমার উপহার। এই পাগলামও সচিত্রে বলতে পারবো না, তাই এই উপায়ন কণ্ঠে দিলাম। জন্মদিনের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা।